আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আজকে দেখুন রোদের মধ্যে চলে এসেছি জঙ্গলের মধ্যে জঙ্গল কচু তোলার জন্য। এই যে দেখুন কত সুন্দর কচু শাকগুলো বেরিয়েছে। তো আমি এখান থেকে ভালো দেখে কয়েকটা ডাঁটা কেটে নেব। দেখুন বন্ধুরা, কোনো সার ছাড়াই কত সুন্দর হয়েছে কচু শাক। জঙ্গল কচু এটার নাম। আজকে জঙ্গল কচু রান্না করব। তো বন্ধুরা, আপনারা পুরো ভিডিওটি দেখুন, ভালো লাগবে ভীষণ। কচু শাক দেখলে শুধু খেতেই মন চায়। আর দেখুন কত সুন্দর কচু শাকগুলো, এগুলো রেখে কি আর লোভ সামলানো যায়? আজকে তাই ভাবলাম যে শুটকি দিয়ে কচু শাক রান্না করব। ছোট ছোট শাকগুলো দেখুন কত সুন্দর। প্রচন্ড রোদ বন্ধুরা, রোদের মধ্যেই বের হয়েছি। আপনারা কেউ অপ্রয়োজনে বাইরে যাবেন না। এখন খরাটা একটু বেশিই যাচ্ছে। এরকম খরার মধ্যে বেশিক্ষণ কেউ থাকলে টিকতেই পারবে না। বন্ধুরা, কচু শাকগুলো ছোট ছোট করে কেটে নেব। সেই কচুটা দেখুন কত মোটা হয়েছে। এই কচুগুলোর এখন স্বাদ। তো কয়েকদিন পর যখন প্রচন্ড রোদ হবে, তখন এই কচু শাকগুলো আর থাকবেই না, হয়তোবা শুকিয়ে যাবে। দেখুন এখন কি রকম তাজা তাজা কচু শাকগুলো। তো বন্ধুরা, আমাদের বাড়িতে ছোট্ট একটা প্রজেক্ট আছে। তো প্রজেক্টটা কেমন, এই যে এইদিকে দেখুন, আমরা এখানে হাঁস পালন করতেছি। ছোট ছোট ওই যে বাচ্চাগুলো দেখা যাচ্ছে, ওই যে এখানে 36টা বাচ্চা আছে। তো দেখাশোনা করি, আমি আছি, মা আছে। তো মূলত মাই এগুলো দেখাশোনা করে। তা আমি একটু শুধু টুকিটাকি যা হেল্প লাগে সেটাই করি। তো হাঁসদেরও আমরা কিন্তু এই কচু খেতে দেই, তারপর হেলিঞ্চা শাক আছে সেগুলো খেতে দেই। আপনারা চাইলে অবশ্যই একদিন দেখাতে পারি, যদি আপনারা চান। তো আমাদেরও যেমন পছন্দ এই কচু শাক, হাঁসদেরও তেমন কচু শাক পছন্দ। আপনারা যারা বাসায় হাঁস পালন করেন তারা অবশ্যই একবার খাইয়ে দেখাইতে পারেন যে ওরা কি রকম এটার উপর আসক্ত হয়, খুব পছন্দ করে। আর বিশেষ করে হেলেঞ্চা শাকটা তো ওদের প্রিয় খাবার। তো বন্ধুরা, এখন ছোট ছোট করে এই কচুগুলো সব কেটে নেব। কচুগুলো কাটা হয়েছে, তো এখানে আমি কয়েকটা আলুও দিয়ে দেব। আলুগুলো ছিলে নিতেছি। এবারে গোটা গোটা করে কেটে নেব। এই যে বন্ধুরা, এমন করে কেটে নিয়েছি। কাটাকাটি শেষ হয়েছে। এবারে এগুলো ধুয়ে রান্না করব। বন্ধুরা, শুটকিগুলো পরিষ্কার করার জন্য গরম পানি করে নেব। দেখুন বন্ধুরা, কতগুলো ময়লা বের হলো শুটকিগুলো থেকে। যে এখন পরিষ্কার হয়েছে, এবারে তুলে নেব। তেল দেব। এবারে গরম তেলের মধ্যে শুটকিগুলো ভালো করে ভেজে নেব।
রসুন কুচি, পেঁয়াজ কুচি, বেশি করে পেঁয়াজ কুচি কেটে নিয়েছি, তো বেশি দিলে একটা মিষ্টি মিষ্টি স্বাদ আসবে। এবারে দেব মরিচ কুচি। সুন্দর করে ভেজে নিতে হবে পেঁয়াজ, মরিচ, রসুন, শুটকি, তো সবগুলোই ভালো করে ভেজে নেব। স্বাদ মতো নুন, হলুদ গুঁড়ো, হাফ চামচ মশলা গুঁড়ো, দেখুন বন্ধুরা, শুটকিটা কি সুন্দর ভাজা ভাজা হয়েছে। এবারে সামান্য পরিমাণ একটু পানি দিয়ে দেব। এবারে ধুয়ে রাখা কচু আর আলুগুলো দিয়ে দেব। এবারে ঢেকে দিয়ে রান্না করব। তরকারিটাতে তেল খাওয়ানো হয়েছে, এবারে সিদ্ধর জন্য পানি দিয়ে দেব। দেখুন বন্ধুরা, কচু আর আলু দুটোই সিদ্ধ হয়েছে, এই তো ভালোভাবে সিদ্ধ হয়েছে। তো এবারে আরেকটু পানি দিয়ে দেব। প্রায় হয়ে এসেছে, এবারে হালকা একটু মশলা দিয়ে নামিয়ে নেব। এই তো বন্ধুরা, তৈরি হয়ে গেল আমাদের কচু, আলু আর শুটকির তরকারি। তো এবারে আমি তুলে নিতেছি। দেখুন তরকারিটা কেমন কালারফুল হয়েছে আর স্বাদেলাও হয়েছে অবশ্যই। এই তো বন্ধুরা, এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।